শুধুমাত্র জুলাই আগস্ট দিয়ে টোটাল 16 বছর ব্যাখ্যা করা যাবে না। আমাদের 14 সালে যখন 154 জন এমপি বিনা ভোটে হইল, তখন থেকে হাসিনার ফ্যাসিস্ট রূপটা দানা বেঁধেছে। সে নিজে বিভিন্ন অকারেন্স করে নাম দিত বিএনপির। বাংলা নিউজের আজকের বিশেষ যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আপনাকে স্বাগত। আমরা জানতে চাই যে সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নির্বাচনমুখী দল। দলটি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন জনগণের ভোটে। পরবর্তীতে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। আজকে যখন আপনি দেখবেন 2009 সালের পর থেকে 2014 সাল, 2018 সাল, 2024-এর ডামি নির্বাচন, 7ই জানুয়ারি, তার আগে নিশিরাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, আপনি যে নামেই আখ্যায়িত করেন, মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, সেরকম গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। আর বাংলাদেশ জাতীয় দল সবসময় নির্বাচনমুখী দল, কারণ নির্বাচন হলেই বিএনপি বারবার, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বারবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সেজন্য বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফেরানোর জন্য এই আন্দোলন করেছে। ফ্যাসিস্ট হাসিনা তো একদিনে জন্মগ্রহণ করে নাই। 14 সালে যখন 154 জন এমপি বিনা ভোটে হইল, তখন থেকে হাসিনার ফ্যাসিস্ট রূপটা দানা বেঁধেছে। সে নিজে বিভিন্ন অকারেন্স করে নাম দিত বিএনপির, এবং আমাদের সবসময় ট্যাগ লাগাইতো যে বিএনপি হইল বিভিন্নভাবে বিভিন্ন অন্যায়কে পেট্রোনাইজ করে, যেটা এখন ভুল প্রমাণিত হচ্ছে। আজকে দেখেন সিইসি নুরুল হুদা গতকাল যে বলল, সে নিজে কিন্তু অন্যায় করেছে, সে স্বীকার করেছে। কোন প্রক্রিয়ায় হয়েছে? উনি ওনার স্টেটমেন্টে বলেছেন 30 থেকে 100 ভাগ ভোট আগের রাতে হয়ে গেছে 18 সালে। তো এই যে এক একজন সিএসি যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন, এগুলো তো সত্যিকার অর্থেই হয়েছে। তাকে তো আর কেউ ফোর্স করতেছে না যে তুমি এটা ফোর্সফুল্লি বলানো হচ্ছে, কোনো কিছু না। সে স্বাধীনভাবে যখন কথা বলতেছে, মত প্রকাশ করতে পারছে, সে তখন সত্যিকার ঘটনাগুলা প্রকাশ করা যাচ্ছে। আর আয়নাঘরের ঘটনা তো আরও বিভীষিকাময়। মানুষজনকে নির্বাচনের বাইরে রাখার জন্য, শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন অর্গানকে, রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে ব্যবহার করে কি টর্চার করেছে। সেই জায়গায় আসলে আমরা দেখি যে আয়নাঘরে মাকে নির্যাতন করা হয়েছে মেয়ের সামনে, তারপরে বাবাকে তার সন্তানের সামনে নির্যাতন করা হয়েছে, এমন বাজেভাবে নির্যাতন করা হয়েছে সে হয়তো এখন বলতেও পারবে না। এই যে হৃদয় বিদারক কষ্ট, এত মানুষের বলিদান, শুধুমাত্র জুলাই আগস্ট দিয়ে টোটাল 16 বছর ব্যাখ্যা করা যাবে না আমাদের। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই যে টোটাল জার্নি 2009 সাল থেকে শুরু হয়েছে, আমাদের প্রায় 60 লাখ লোকের নামে মামলা হয়েছে। কেউ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে নাই। কিসের জন্য? গণতন্ত্র ফেরানোর জন্য। শুধু আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন যে আমাদেরকে ভোট দেওয়ার দরকার নেই, আমি আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। এবং মানুষজন এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। রাষ্ট্র সংস্কারের জন্য 2.5 বছর আগে যখন ফ্যাসিস্ট হাসিনা ছিল, যখন অন্য কোনো অপরাপর সংগঠন মুখ খুলে নাই, তখন কিন্তু এই মজলুমদের প্রতিনিধি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মজলুমদের নেতা ছিলেন তারেক রহমান। এখন অনেক নতুন নতুন লোক আবির্ভূত হচ্ছে, নতুন কিছু হচ্ছে, এবং আমার মনে হয় ছোট ছোট দলগুলা রাজনৈতিক মাফিয়ায় পরিণত হচ্ছে। তারা যে এই পিআর সিস্টেমের কথা বলতেছে, এই পিআর আপনি জানলে অবাক হবেন যে ইতালিতে এই পিআর সিস্টেম থাকার কারণে প্রায় 70 বার গভর্নমেন্ট ফল করছে। আর 2011 সালে ইউকেতে 2 ধরনের আছে, পিআরও আছে, কোনো জায়গায় আমরা যে ডেমোক্রেটিক ওয়েতে ভোট সেটাও আছে, দুইটাই আছে। তো সেই জায়গায় সরাসরি ভোটও আছে, পিআরও আছে। পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক যে রেশিও সংখ্যার মধ্যে ভোটাধিকার, সেই জায়গাটাই বলে। সেই জায়গায় হচ্ছে আপনার এই ছোটো দলগুলোকে মাফিয়ায় পরিণত করবে এই পিআর আসলে। 2011 সালে ইউকেতে একটা ভোট করা হয়েছে, গণভোট করা হয়েছিল মানুষজনের মাঝে। সেখানে 68 ভাগ লোক পিআরের বিপক্ষে ভোট দিয়েছিল, পিআরের পক্ষে ছিল 32 ভাগ লোক। শুধুমাত্র ইসরায়েলেই ঘন ঘন এই গত 16 সাল থেকে শুরু করে 6 বার নির্বাচন হয়েছে, 6 বার। কারণ ইনস্টেবিলিটি হচ্ছে এই প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গায় পিআর আছে, একমাত্র কারণ হচ্ছে ইনস্টেবিলিটির কারণে গভর্নমেন্ট কোনো জায়গায়, বেলজিয়ামে 541 দিন এই পিআরের কারণে গভর্নমেন্ট ফল করতে পারে নাই। কারণ এখানে ছোট ছোট দলগুলো তখন মাফিয়া হয়ে যায়, তারা জিম্মি করে রাখে। এখানে কিন্তু দলের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন, আপনি কিন্তু ব্যক্তি না। সেই জায়গায় আমাদের গতকালও বিএনপির সিনিয়র যুগ্ম সাহেব রুহুল কবির রিজভী বলেছেন যে স্থানীয় কোনো নেতা, জনপ্রিয় নেতা আর কোনোদিন প্রতিনিধি হতে পারবে না যদি এরকম সিস্টেম হয়। কারণ কেউ জানে না দল কাকে মনোনীত করবে। তখন দলের প্রধানের কাছে নেতাকর্মীরা তখন জিম্মি হয়ে যাবে। দেখা গেল দলের প্রধানকে ম্যানেজ করলেই আপনি এমপি হয়ে যেতে পারতেছেন, আপনি পার্লামেন্টে যেতে পারতেছেন, তখন আর বাকি কারো কোনো মতামত থাকবে না সেই জায়গায়। তো
স্বৈরাচারদের পুনর্বাসনের একটা রাস্তা চায়, আর ছোট দলগুলোকে মাফিয়ায় পরিণত করে দেয়, তাদের কাছে যাতে দেশ জিম্মি থাকে। এবং বারবার অস্থিতিশীল সরকার থাকলে সেখানে কিন্তু টেকসই গণতন্ত্র হবে না এবং টেকসই কোনো উন্নয়ন হবে না, আর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি কখনো পূরণ হবে না সেই জায়গায়।